ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। দেখো আজকে যে ভিডিওটা নিয়ে মূলত এসেছি সেটা হচ্ছে এনইউএইচএমের আন্ডারে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন এনইউএইচএম নার্সের ভ্যাকেন্সি প্রকাশিত হয়। এর আগে তোমাদের সেই ভিডিওগুলো বা সেই ভ্যাকেন্সি যখন যে ডিস্ট্রিক্টে ছেড়েছিল সেগুলো নিয়ে কিন্তু জানিয়েছিলাম যে কোথায় কোন ডিস্ট্রিক্টে কত পোস্ট এই নার্সের সংখ্যা ছেড়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা দেখেছো যে কোন কোন ডিস্ট্রিক্টে পাবলিশ করা হয়েছে। একটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পাবলিশ করা হয়েছিল ইতিমধ্যে, এবং তার আগে হচ্ছে যে বীরভূম ডিস্ট্রিক্টে পাবলিশ করা হয়েছে, এবং তার সাথে সাথে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু স্টাফ নার্স নয়, সেখানে এনইউএইচএম এর আন্ডারে আলাদা কোনো ভ্যাকেন্সি মানে অন্যান্য ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছিল। আর তার সাথে বীরভূম, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু এনইউএইচএম নার্স পাবলিশড করা হয়েছে ভ্যাকেন্সি, এবং এছাড়া এখন সেরকম কোনো ডিস্ট্রিক্ট ওয়াইজ এখনও পাবলিশড হয়নি। তো এর মধ্যে এখন দেখতে পাচ্ছ তোমরা, এখন যেটা রয়েছে দক্ষিণ দিনাজপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এনইউএইচএমের, সেই দক্ষিণ দিনাজপুরে হচ্ছে তোমরা যদি এই সাইটে যাও তাহলে নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবে এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর, মেমো নাম্বার দেওয়া রয়েছে। এনগেজমেন্ট নোটিস অফ ডিফারেন্ট পোস্ট অফ এনইএইচএম আয়ুষ দক্ষিণ দিনাজপুর। এটা হচ্ছে স্টার্ট ডেট হবে 13 তারিখ থেকে 13 অক্টোবর এবং এন্ড ডেট হচ্ছে 30 অক্টোবর। ঠিক আছে, তো এখান থেকে তোমরা এটাই ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। দেখো নোটিফিকেশানটা আমি পুরো ডিসকাস করে দিচ্ছি, তাই ভিডিওটা স্কিপ না করে দেখবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো এখানে দেখো প্রথম কথা যেটা রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ চিফ সিএমওইচ অফিস থেকে, এটা হচ্ছে তোমার দক্ষিণ দিনাজপুরে সিএমওইচ অফিস থেকে পাবলিশ করা হয়েছে। ডেট হচ্ছে 9/10/2025, অর্থাৎ গতকাল এই নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং মেমো নাম্বার ইতিমধ্যেই রয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিভিন্ন পোস্ট যেটা এনইএইচএম এবং এনইএইচএম অ্যান্ড আয়ুষ যে ইউনিট কন্ট্রাকচুয়াল বেসিসে এই সেশনটাতে কিন্তু পাবলিশ করা হলো। এবার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। দেখো ইম্পর্টেন্ট ডেট এটা একটা, যে 13 তারিখ, আগামী 13 অক্টোবর 2025 থেকে 30 অক্টোবর 2025 11:59 PM পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলবে, এবং অ্যাপ্লিকেশন ফিস হিসেবে জেনারেল ক্যাটাগরিজদের জন্য 100 টাকা করে এবং রিজার্ভ ক্যাটাগরিজদের জন্য 50 টাকা করে ফিস লাগবে ডিউরিং অ্যাপ্লিকেশন, এবং এটা হচ্ছে একদম পুরোপুরি নন রিফান্ডেবল, রিফান্ড করা হবে না। এরপরে দেখো কি পোস্ট এখানে কি পোস্টের আন্ডারে মানে কি পোস্ট চালু করা হয়েছে সেটা তোমরা দেখতে পাবে। দেখো প্রথম হচ্ছে পেডিয়াট্রিশিয়ান এফআরইউ, এখানে তাদের নেম অফ পোস্ট, কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি ক্যাটেগরি ওয়াইজ দেওয়া রয়েছে, এবং মান্থলি কত রেমুনারেশন এবং এজ লিমিট সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবারে এখানে একটা প্রথমে পেডিয়াট্রিশিয়ান এফআরইউ, পেডিয়াট্রিশিয়ান আরবিএসকে ডিইআইসি। আচ্ছা, এখানে 3 নম্বরে রয়েছে দেখো মেডিকেল অফিসার আরবিএসকে ডিইআইসি। তারপরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে 4 নম্বরে রয়েছে অডিওলজিস্ট স্পিচ থেরাপিস্ট, 5 নম্বরে ডেন্টাল টেকনিশিয়ান আরবিএসকে ডিইআইসি, 6 নম্বরে রয়েছে স্টাফ নার্স। এখানে স্টাফ নার্সে আরবিএসকে ডিইআইসি। এর এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি রয়েছে, যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আইএনসি অ্যাপ্রুভড বা রিকগনাইজড ইনস্টিটিউট থেকে জিএনএম পাস আউট হতে হবে, এবং তাকে হচ্ছে বেঙ্গলি জানতে, লিখতে এবং পড়তে হবে। ঠিক আছে, এবার এখানে যে ভ্যাকেন্সি রয়েছে ইউআরদের জন্য একটা পোস্ট, এবং মান্থলি রেমুনারেশন 25,000, এবং এজ লিমিট রয়েছে 1/1/2025 অনুযায়ী 40 বছরের বেশি হওয়া চলবে না। এরপরে 7 নম্বরে দেখো স্টাফ নার্স আন্ডার এনইউএইচএমে, এখানেও সেম এসেনশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে, যে জিএনএম একটা রিকগনাইজড আইএনসি ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে, বা বেঙ্গলি রিড রাইট স্পিক জানতে হবে, এবং ওবিসি বি এর জন্য একটা পোস্ট 25,000 মান্থলি রেমুনারেশন, এবং 1/1/2025 অনুযায়ী 40 বছরের বেশি এজ হওয়া চলবে না। 8 নম্বরে রয়েছে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার এনএমএইচপি। 9 নম্বরে আবার দেখো একটা স্টাফ নার্সের রয়েছে, সেটা হচ্ছে সাইকিয়াট্রিক নার্স আন্ডার এনএমএইচপি। এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়াতে রয়েছে যে সাইকিয়াট্রিক নার্সদের জন্য বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং করা থাকতে হবে, অথবা এমএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং বা ডিপ্লোমা, আর তার সাথে অ্যাপ্লিকেন্টকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, এবং 1/1/2025 অনুযায়ী যদি এজে সিনিয়র হয় তাহলে কিন্তু তাকে
কি করতে হবে, ইফ দ্য অ্যাগ্রিগেট মার্ক আফটার ফাইনাল সিলেকশন ইজ ইকুয়াল, যদি সমান হয় তখন কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে সিনিয়রদের। ঠিক আছে, এখানে পোস্ট ইউআরদের একটা রয়েছে 25,000 আর হচ্ছে 1/1/2025 অনুযায়ী 18 বছরের কম হওয়া চলবে না এবং 40 বছরের বেশি হওয়া চলবে না। আচ্ছা, নিচের দিকে যদি স্ক্রল ডাউন করো, 10 নম্বরে ডেন্টাল হাইজিনিস্ট, 11 নম্বরে ডেন্টাল টেকনিশিয়ান, 12 নম্বরে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, 13 নম্বরে আয়ুষ ডক্টর, 14 নম্বরে যোগা প্রফেশনাল, 15 নম্বরে ফার্মাসিস্ট, 16 নম্বরে আয়ুষ ডক্টর, 17 নম্বরে মাল্টিপারপাস ওয়ার্কার, মানে 17 ধরনের পোস্ট কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হয়েছে। টোটাল 70 টাইপস অফ পোস্ট এখানে রিক্রুটমেন্ট করা হয়েছে। এবার সিলেকশন প্রসিডিওর কি রয়েছে সেটা বলছি আমি, তার আগে আমরা এখানে একটু শর্ট করে বলে দিই যে তো আমাদের 360 নার্সিং একাডেমি এর পক্ষ থেকে 360 নার্সিং একাডেমির তরফ থেকে কিন্তু বেশ কয়েকটা ব্যাচ চলছে। এবার সমস্ত ব্যাচগুলো এখানে আমি শর্টে বলে দিচ্ছি। যেমন 1 নম্বরে হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউ অ্যান্ড সিবিটি, যে সেভাবে আমরা আগে থেকে স্টার্ট করেছিলাম সেই ব্যাচটা। 2 নম্বরে চলছে আপকামিং সিএইচও ব্যাচ, আসতে চলেছে 27 অক্টোবর থেকে। 3 নম্বরে আরআরবি নার্সিংয়ের জন্য মানে নার্সিং পার্টটা চলছে অলরেডি, পোস্ট বেসিক বিএসসি নার্সিং পার্ট চলছে এবং তার সাথে আরআরবি নন নার্সিং পার্টও কিন্তু আপকামিং 4 নম্বরে আসতে চলেছে। এবং 5 নম্বরে বিভিন্ন মক টেস্ট, যেমন পোস্ট বেসিক বিএসসির জন্য মক টেস্ট চলছে এবং 6 নম্বরে আসতে চলেছে যেটা আরআরবি নার্সিংয়ের জন্য 6 নম্বরে মক টেস্ট আসতে চলেছে। ওকে, তাহলে এগুলো নেওয়ার জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি 8918484026। কে কোনটা নেবে সেটা সেই অনুযায়ী তোমাকে হয় হোয়াটসঅ্যাপ নাহলে হচ্ছে এখানে ডিরেক্ট কল করে জানাতে পারো। বেশ, এরপরে চলো সিলেকশন ক্রাইটেরিয়া আন্ডার যেটা হচ্ছে স্টাফ নার্সদের জন্য সিলেকশন ক্রাইটেরিয়া কি রয়েছে। জিএনএম, দেখো জিএনএম টোটাল 100 মার্কের ম্যাক্সিমাম মার্ক 100-100 ভিত্তিতে এখানে কাউন্ট করা হবে। এবার কাউন্ট করা হবে কিসের অনুযায়ী, যে ফাইনাল এক্সামিনেশন দিয়ে এসেছি আমরা, সেই ফাইনাল এক্সামিনেশনে কত পেয়েছো সেটার পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু এখানে তোমার 100 নম্বরের ওরা একটা মার্ক দেবে। এরপরে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, দেখো এখানে সাইকিয়াট্রিক নার্সের জন্য কি করা হয়েছে, সাইকিয়াট্রিক নার্সের জন্য প্রপোর্শনেট মার্কিং অন বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অর এমএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অর ডিপিএন, সেটা 60, তারপরে এক্সপিরিয়েন্সে 25 এবং ইন্টারভিউতে 15, এরকম করে টোটাল 100। এবার এক্সপিরিয়েন্সের একটা ক্রাইটেরিয়া বলে দিয়েছে, আপ টু 1 ইয়ার হলে 10 মার্ক, মোর দ্যান 1 ইয়ার আপ টু 2 ইয়ার হলে 15 মার্ক, অ্যাবাভ 2 ইয়ার হলে 15 মার্ক। ঠিক আছে, আচ্ছা, এরপরে ডেন্টাল হাইজিনিস্ট, ডেন্টাল টেকনিশিয়ান, এদের সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর আয়ুষ ডক্টর, যোগা প্রফেশনাল, মানে অ্যাকর্ডিং টু যে 17টা পোস্ট ছেড়েছে তাদের এসেনশিয়াল ক্রাইটেরিয়া বা তাদের যে মার্কিং ডিভিশন সেগুলো বলা হয়েছে। এবার ইম্পর্টেন্ট পয়েন্টে বেশ কয়েকটা পয়েন্ট এখানে 1 নাম্বার 2 নাম্বার করে কবে থেকে শুরু হচ্ছে সেটা অবশ্যই তোমরা ডেটটা মনে রাখবে। 13/10/2025 থেকে কিন্তু 30/10/2025 পর্যন্ত এটা শুরু হবে, মানে চালু থাকবে অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক যেই রকম হচ্ছে বীরভূমের সময় অ্যাপ্লাই করার সময় যেরকমভাবে তোমরা করেছিলে সেই রকমভাবে কিন্তু এখানেও আশা করি আবেদনটা করতে হয়। আচ্ছা, এরপরে 1, 2, 3 যে প্রসেসগুলো রয়েছে বা যে পয়েন্টগুলো রয়েছে 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম করে পুরো 20, 21, 26টা পয়েন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি দেখো নিচ থেকে পড়ে আসছি। পেমেন্ট স্টার্ট 13/10/2025 থেকে পেমেন্ট স্টার্ট হবে, এন্ড হবে 29/10/2025। রেজিস্ট্রেশন স্টার্ট হবে 13 থেকে আর 29 তারিখে শেষ হবে। অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 13 তারিখে এবং শেষ হবে 30 তারিখে। ডকুমেন্ট ফর অ্যাপ্লিকেশন ফিস শুড বি সাবমিটেড ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশনেই করে দিতে হবে। আচ্ছা, রিভ্যালিডেট ওবিসি সার্টিফিকেট শুড বি সাবমিটেড ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন, তাহলে রিভ্যালিডেট ওবিসি অবশ্যই লাগছে। যারা ওবিসি থেকে অ্যাপ্লাই করবে, ওবিসি এ হও বা বি হও, রিভ্যালিডেট সার্টিফিকেট কিন্তু লাগছে। 21 নম্বরের পয়েন্টটা পড়ে নেবে এখানে। 20 নম্বরে অল এসেনশিয়াল কোয়ালিফিকেশন শুড বি কমপ্লিটেড অন অ্যান্ড বিফোর 13/10/2025 আগে কমপ্লিটেড হতে হবে। এরকম করে বেস্ট কয়েকটা পয়েন্ট কিন্তু রয়েছে। টাকা কার কত লাগবে সেটা আমি প্রথমেই বলে দিয়েছি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে মানে এটা নিয়োগ করা হবে সেটাও বলে দিয়েছি। আন্ডার এনইউএইচএম, আন্ডার আয়ুষের আন্ডারে এগুলো কিন্তু তোমার করা হবে। এবার দেখো এখানে ছবি নিয়ে একটা বলা রয়েছে, ফর অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট উইথ পোস্ট অর ক্যাটাগরি, এটা দিয়ে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপ্লিকেশন আইডি তোমার দিতে হবে, ক্লিক ফর নেক্সট স্টেপ করতে হবে, মানে এখানে স্টেপ এটা একবার পড়ে নেবে তোমরা। আর এখানে ক্যান্ডিডেট দেখো ফটো, রিসেন্ট কালার ফটোগ্রাফ, সিগনেচার জেপিইজি ফর্মে
করতে হবে এবং 20 থেকে 30 কেবির মধ্যে কিন্তু রাখতে হবে। পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হতে হবে, এগুলো সমস্ত কিছু ক্রাইটেরিয়া বলা রয়েছে। আচ্ছা, হার্ড কপি বা প্রিন্ট কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, এটা প্রিন্টেড করতে হবে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুড বি রিটেন্ড বাই অল অ্যাপ্লিকেন্টস ফর ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাস। তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাসে এগুলো কিন্তু নিয়ে যেতে হবে সেই কপিটা। তাহলে এগুলোই মোটামুটি এখানে বলা রয়েছে, দেখে নেবে তোমরা। আর ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক করে দেবে, আর যদি পারো শেয়ার করে দেবে, এবং অবশ্যই চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। এরকম যদি কোনো আপডেট পাই তাহলে সেই আপডেট